বাংলাদেশে একটি দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা আছে, সেটা জামাত। সেটা অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন জামাতের কর্মী থেকে শুরু করে উঠে এই ডক্টর শফিকের জায়গায় এটা নির্বাচনের পরে ওনারা জনসভা করবেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, তার চাকরি বাড়াবেন, বেতন বাড়াবেন, এগুলোর মতন ডাহা মিথ্যা কথা এখন জাতি খাচ্ছে না। সব কিছু পলিটিক্স ডিসাইড। তার মানে পলিটিশিয়ানরা ডিসাইড করবে রাষ্ট্রটাকে জনগণের পক্ষে থাকবে নাকি রাজনীতিবিদদের পক্ষে থাকবে, পুঁজিপতিদের পক্ষে থাকবে নাকি হ্যাপনটসদের পক্ষে থাকবে, আমলারা রাষ্ট্রতে বেশি ক্ষমতাশালী হবে নাকি রাজনীতিবিদরা। এগুলো সব রাজনৈতিক সিদ্ধান্ত। এবং আমরা রুটি বেচে অস্ত্র কিনবো নাকি অস্ত্র কম কিনে রুটি বেশি উৎপাদন করব মানুষ খাওয়ার জন্য, এগুলো সব পলিটিক্যাল ডিসিশনস। তো এই ডিসিশনসগুলো জনমুখী যদি না হয় তাহলে ইলেকশন হয়েও লাভ নাই। এবং এই ডিসিশনসগুলো রাজনীতিবিদদের পক্ষে যাবে, আমি খুব শিওর। ব্যারিস্টার আনিসার ভাষায় মধু। তো আপনার সেই জন্য আমি প্রত্যেকটা রাজনৈতিক দলই তো তার নির্বাচনী ইস্তেহারে বলছে বা নির্বাচনী জনসভায় বা বিভিন্ন সভায় বলছে যে এই নির্বাচনের মাধ্যমে সবকিছু সমাধান হবে এবং তারা ক্ষমতায় গেলে তারা সবকিছু সমাধান হবে এবং তারা প্রতিশ্রুতিও দিচ্ছে বিভিন্ন জায়গায়। প্রথম কথা হচ্ছে, জি আপনি যেটা বলছেন আপনার কথা মেনে নিয়েই এটা ইলেকশনের আগে জনগণকে সবাই বলে, ইলেকশনের পরে জনগণ ওই সব লোকদেরকে আর দেখতে পায় না। অর্থাৎ এটা নির্বাচনের পরে ওনারা জনসভা করবেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, তার চাকরি বাড়াবেন, বেতন বাড়াবেন, এগুলোর মতন ডাহা মিথ্যা কথা এখন জাতি খাচ্ছে না। ওনারা এটা বুঝতে পারছেন না, কারণ ওনারা গুলশান বনানীতে প্রাডো গাড়িতে আছেন। আমরা যারা ভালো থাকলেও ইউনিভার্সিটিতে পড়াই, তা আমরা ওদের মানুষের পালসটা বুঝি যে জেনারেশন জেড এবং অন্যরা আর ওনাদের ওই মিথ্যা কথাগুলো নিচ্ছে না। তো আমি যেটা আপনাকে বলার চেষ্টা করছি যে এবারের নির্বাচনটা একটু ভিন্নমুখী হবে। এবারের নির্বাচনে আমার কাছে মনে হচ্ছে বিগত দিনগুলোতে কোনো দলের নাম না নিয়ে যেই সমস্ত রাজনৈতিক শক্তি অনেক শক্তিশালী ছিল, আগিয়েছিল, তারা পিছিয়ে পড়বে। আর একটু ঘুরিয়ে বলি, এটা কারো পক্ষে যেতে পারে। হ্যাঁ, একটু যদি পরিষ্কার করে বলি যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এরা কিন্তু ম্যানিফেস্ট বেসিস, নির্বাচনী ইশতেহার বেসিস দল। এদের কোনো আদর্শ নাই। দুঃখে ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে বিএনপিরও কোনো আদর্শ নাই। তারেক জিয়া সাহেব যা বলছেন, ওয়াদা করছেন, সেটা প্রমিস। 31 দফা বই বের হয়েছে, সেটা এক ধরনের কিতাব। কিন্তু বিএনপিতে, আওয়ামী লীগে, জাতীয় পার্টিতে কোনো আদর্শের চর্চা নাই। আপনি কোনো আদর্শ খুঁজে পাবেন না। কিন্তু একটি রাজনৈতিক দল আছে, তাদেরকে আমরা একটু পশ্চাৎমুখী বলতে পারি বা যে নামই তাদেরকে আমরা ডাকি। ওই রাজনৈতিক দলটা কিন্তু আদর্শ ভিত্তিক। কোন রাজনৈতিক দল সেটা? বাংলাদেশ জামাত ইসলাম। তাদের আদর্শ আছে, সে আদর্শকে আপনি যদি পছন্দ না করেন, ইউ হ্যাভ দ্য রাইট। কিন্তু আমার কেন জানি এবার ধারণা, আমি আমার ছাত্রদের সঙ্গে যখন কথা বলতেছি, দেখলাম যে মোস্ট মডার্ন স্টুডেন্টসরাও বলতেছে যে স্যার এবার মনে হয় আইডিওলজিক্যাল পার্টিকে সাপোর্ট করতে হবে। ওরা আর একটু হালকা করে কথাটা বলছে, আমি ওদের ভাষাটা এখানে বলতে চাইনি, তাও বলতে হচ্ছে। ওরা বলছে স্যার আওয়ামী লীগকে তো দেখলাম, বিএনপিকে তো দেখেছি, সবাইকে, জাতীয় পার্টির গোলাম কাদের সাহেবকেও দেখেছি। এখন আমাদেরকে মনে হচ্ছে যে আদর্শ ভিত্তিক, মানে দলীয় আদর্শ, একটা পলিটিক্যাল ফিলোসফি, কথাটা বোধহয় আমার জন্য এটা বেটার। যাদের পলিটিক্যাল ফিলোসফি আছে, যাদের নেতৃত্বের মধ্যে আচ্ছা, এখন আমার কথাটা জামাতের পক্ষে চলে যাচ্ছে, আমি কিন্তু অন্য বিশ্বাসী, জামাতে না। তো বাংলাদেশে একটি দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা আছে, সেটা জামাত। সেটা অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন জামাতের কর্মী থেকে শুরু করে উঠে এই ডক্টর শফিকের জায়গায় আসতে পারবেন। দি অনলি পলিটিক্যাল পার্টি যেটাতে পলিটিক্যাল স্টিয়ারে আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে যেতে পারবেন। আর সেটা বিএনপি হোক, সব দলই তো তাদের বলে যে তারা গণতান্ত্রিক দল, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাকে একটু বলেন যে আওয়ামী লীগের চিফ কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়? বা ওবায়দুল কাদের তাহলে 30 বছর ধরে সাধারণ সম্পাদক থাকে কিভাবে? এগুলো কি গণতন্ত্রের চর্চা? অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে ওবায়দুল কাদের 2016 পরে বোধহয় সাধারণ সম্পাদক ছিলেন। না, একদম তার পুরো ক্যারিয়ারটা দেখেন।
অর্থাৎ আমি বলতেছি এখানে আবার এসে যাচ্ছে পরিবারতন্ত্র, জামাতে পরিবারতন্ত্র নাই। তো আমি আপনাকে বোঝাতে চেষ্টা করতেছি এটা যে জামাত পলিটিক্স করতেছে এবং জামাত আগিয়ে যাচ্ছে কেন, আমাদের সমাজে একটা জামাত বিরোধী শক্তি মারাত্মক শক্তিশালী, কিন্তু জামাত আগিয়ে যাচ্ছে এই জন্যই কেউ বলছে না জামাত ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে।